আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউটিউব মার্কেটিং শুরু করতে হলে আপনার প্রথমে যে অবজেক্টিভ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত সেটা নিয়ে আমরা জানব। তো চলুন আমরা দেখে আসি অবজেক্টিভ আসলে কী জিনিস, এটা আমরা কিভাবে সেট করব। অবজেক্টিভ বলতে আসলে আমাদের উদ্দেশ্যটা কী, বা আমাদের আসলে আহ, মূল লক্ষ্যটা কী, লক্ষ্য বা উদ্দেশ্য, বা শুধু অবজেক্টিভও বলতে পারি আমরা। তো এখানে আমাদের যেটা করতে হবে যে আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করছি অ্যাজ এ ইউটিউব মার্কেটার বা ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমরা যখন কাজ করব, তো আমাদের অবজেক্টিভটা আসলে কি হচ্ছে। আমরা কি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মকে দিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, নাকি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছি, নাকি লিড জেনারেট করতে চাচ্ছি, অথবা সেল জেনারেট করতে চাচ্ছি, অথবা আমরা কি একটা একটি লয়াল সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছি। এই জিনিসটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। নাকি আমরা যেটা করতে পারি, করতে চাচ্ছি যে এস্টাবলিশিং থট লিডারশিপ ইন ইউর ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি যেটা আমাদের নিশ, সেটাতে আমরা একটা লিডারশিপ ক্রিয়েট করতে চাচ্ছি আমাদের আর কি, চ্যানেল দিয়ে আমি বা আপনি একটা লিডারশিপ তৈরি করতে চাচ্ছি। তাহলে এই জিনিসটা প্রথমে আমাদের ঠিক করতে হবে। এখন খেয়াল করবো আমরা যে কেউ কেউ ইউটিউব করে বা ইউটিউবকে ব্যবহার করে হচ্ছে কি জাস্ট বিনোদনের জন্য। কেউ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চায়, কেউ ইউটিউব থেকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসে, কেউ সেল জেনারেট করতে চায়, কেউ শুধু পপুলারিটি বাড়াতে চায়, কেউ শুধু ইনফ্লুয়েন্সার হতে চায়। তো আপনাকেও ঠিক করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন, এটাকে অবজেক্টিভ বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অডিয়েন্স রিসার্চ। সো অবজেক্টিভ আপনারা ঠিক করে নেবেন, এরপর অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স বলতে যে আমাদের অডিয়েন্স আসলে কারা হবে, তাই না? অডিয়েন্স কারা হবে, আমাদের অডিয়েন্স এক একটা বিষয়ের বা এক একটা নিশের আবার কিন্তু আলাদা হয়। কেউ খেলাধুলার ভিডিও দেখে, কেউ নিউজ দেখে বা খবর দেখে, কেউ ফানি ভিডিও দেখে, কেউ প্রোডাক্টের রিভিউ দেখে। এক একজন কিন্তু এক এক রকমের ভিডিও দেখে, এক এক ধরনের ভিডিওর এক এক রকমের অডিয়েন্স হয়। তো এখন অডিয়েন্স রিসার্চের জন্য আপনি ডেমোগ্রাফিক্স মাথায় রাখতে পারেন। ডেমোগ্রাফিক্স বা জনমিতি বা জনসংখ্যা ভিত্তিক যে বিষয়, সেটা মাথায় রাখতে পারেন। এখানে আপনি জনগণের এই জেন্ডার লোকেশন এগুলা রিসার্চ করবেন, আপনার নিশের সাথে কারা আর কি যায় বা কাদের জন্য এটা প্রযোজ্য। দেন ইন্টারেস্টের উপর করতে পারেন, ফোকাস করতে পারেন যে আপনার অডিয়েন্স যারা, তাদের ইন্টারেস্ট আসলে কী, কোন টপিকে তারা ইন্টারেস্টেড। অবশ্যই আপনার নিশ রিলেটেড হতে হবে। পেইন পয়েন্ট কী, যে নিশ নিয়ে আপনি কাজ করছেন ওই নিশে আসলে তাদের কষ্টের জায়গা কি, পেইন পয়েন্ট কী, সেটা আপনি আইডেন্টিফাই করে সেটার যদি সলিউশন দিতে পারেন, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিহেভিয়ার ব্যবহার করতে পারেন আপনি, বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারেন যে অডিয়েন্সরা আসলে মানে কিভাবে ভিডিওগুলোকে দেখে, কনজিউম করে, কাজে লাগায় আর কি, কোন ধরনের ভিডিও তারা বেশি দেখে। হ্যাঁ, এই জিনিসগুলো যখন আপনার নিশ আইডেন্টিফাই হয়ে যাবে, তখন আপনি নিজে নিজেই বের করতে পারবেন। ওকে, সো এখন আমরা যাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনে। তো প্রথমে আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তাই না? ইউটিউব চ্যানেল হচ্ছে যে আমাদের কি, আমাদের ব্র্যান্ড বা আমাদের আইডেন্টিটি বা আমাদের পরিচয় মানুষের সামনে ফুটিয়ে তোলে। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে চ্যানেলের নাম। তো নামটা আপনারা সিলেক্ট করবেন অবশ্যই ইউনিক, আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে এরকম, বা আপনাকে রিপ্রেজেন্ট করে এরকম, সহজে মনে রাখা যায় এবং সহজে খুঁজে পাওয়া যায়। মানেটা হচ্ছে, মনে করেন একই নাম নিয়ে 10টা চ্যানেল আছে, একই নাম, মনে করেন একই নাম। তো এর মধ্যে যদি আপনি সার্চ দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু যদি ইউনিক একটি নাম দেন এবং ওই ইউনিক নামে যদি একটি চ্যানেলই থাকে, আপনার চ্যানেল খুব দ্রুত খুঁজে পাওয়া যাবে, প্রথমেই আপনার চ্যানেল আসবে। এবং যারা ইউজার, যারা অডিয়েন্স, তারাও আপনার চ্যানেলকে এক নামেই তখন চিনে যাবে। এবং আপনি যদি ওটাকে সহজভাবে তৈরি করেন, সেক্ষেত্রে আরও ভালো হবে, মানুষ মনে রাখতে পারবে সহজে। আচ্ছা, তো চ্যানেল নেমটা হচ্ছে যে এই জিনিসটাই হচ্ছে চ্যানেল নেম। এটাকে আপনি কি করবেন যে সহজ
ইউনিক, সার্চেবল এবং আইডেন্টিফাই করা যায় খুব সহজে বা রিমেম্বার করা যায় খুব সহজে, এরকম টাইপের আপনি এটাকে রাখবেন। এটা করলে যে সুবিধা হবে যে মানুষ আপনার চ্যানেলকে খুব সহজে মনে রাখবে, খুঁজে পাবে এবং দ্রুত আপনার চ্যানেল র্যাঙ্কে যাবে। সো ইউনিক ব্যবহার করবেন। নাম বিভিন্নভাবে আপনি জেনারেট করতে পারেন। আপনি নিজে নিজে জেনারেট করতে পারেন, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে পারেন, যেমন চ্যাট জিপিটি বা ডিপসিক, যেটাই আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা ব্র্যান্ড নেম জেনারেটর ব্যবহার করতে পারেন নামের আইডিয়া পাওয়ার জন্য। ওকে, চ্যানেলের নাম হয়ে যাওয়ার পরে আপনার চ্যানেল ব্যানার লাগবে, চ্যানেল লোগো লাগবে। চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট বলি আমরা যেটাকে, যেটা আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে, আপনার ব্র্যান্ডকে ফুটিয়ে তুলবে। এবং এটা হচ্ছে এই জিনিসটা আর কি, হ্যাঁ, কাভার ইমেজটা আর কি। তো এইটা আপনার 2560 থেকে মানে 1440 পিক্সেলের মধ্যে রাখাটা বেটার। আর চ্যানেলের লোগো হচ্ছে 800 বাই 800 পিক্সেল। ভিডিও ওয়াটারমার্ক, ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা যায় ওটা 150 বাই 150 পিক্সেল। আচ্ছা, আর লেআউট এগুলো আমরা পরে দেখছি বলতে আরও কিছু বিষয় লাগবে আপনার চ্যানেল খোলার আগে। সেটা হচ্ছে বেসিক কিছু ইনফো লাগে, যেমন নেম তো বললাম। চ্যানেলের হ্যান্ডেল বা ইউজার নেম হবে আপনার যে চ্যানেল নেম আছে ওটা দিয়ে। চ্যানেলের ডিসক্রিপশন লাগবে, অ্যাবাউট সেকশন যেটা আর কি 1000 ক্যারেক্টারের মধ্যে। লিঙ্ক, সোশ্যাল লিঙ্কস লাগবে এবং কন্ট্যাক্ট ইনফো মানে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল আর কি। আচ্ছা, আর কিওয়ার্ড হচ্ছে যে মানে আপনার চ্যানেল যে নিশ রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার প্রয়োজন হবে। আচ্ছা, সো তাহলে নাম ঠিক করে নেবেন, দেন আমাদের কিছু জিনিসপত্র তো লাগবে, তাই না? যেটা হচ্ছে যে চ্যানেলে ব্যানার ট্যানারও মুক্তব। তো এগুলো তো আমরা রেডি করে নিব, তাই না? রেডি করে নিব, ভালো কথা। তো চ্যানেলটা তৈরি করব কি করে আমরা? আগে চলুন আমরা সেটা দেখি। চ্যানেল তৈরি করার জন্য আমরা কি করব? এখান থেকে আমরা এটাতে দেখি। এখান থেকে এই যে এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সেটিংস পাবেন, হ্যাঁ, সেটিংসে ক্লিক করে আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এটাতে যাই, এখানে আসি। এখানে আসার পরে এখান থেকে এই যে সেটিংস, এই সেটিংসে আমি ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে যেটা পাবেন, এই যে আছে এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্সড সেটিং। তো আমরা অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে একটা সেকশনে নিয়ে যাবে যেই সেকশনে দেখাবে আমাদের এই জিমেইল দিয়ে কতগুলো চ্যানেল তৈরি করা আছে। আমার এই জিমেইলটা দিয়ে এখানে 1 2 3 তিনটা চ্যানেল তৈরি করা আছে এবং এখানে আরও অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা এখানে মানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে চ্যানেলটাকে ক্রিয়েট করব। সো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি চ্যানেলের নামটা দিবেন। এখানে হ্যান্ডেলটা অটো মানে ইউজার নেম যেটা আর কি, দেখবেন যে চ্যানেলের নাম দেওয়ার সময় ওটা ফিল আপ হয়ে যাচ্ছে। চাইলে আপনি নিজেও ওটাকে এডিট করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, তাহলে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি ওটাকে খুঁজে পাবেন কোথায়? এই যে এই জায়গাতে। এখানে আসার পরে আবার এই যে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার জিমেইলে দেখবেন যে এখানে চ্যানেলটা চলে আসবে। সো আমি আছি ধরেন এখান থেকে মনে করেন এটাতে যাই আমি। এখানে অনেকগুলো ডামি চ্যানেল আছে, এই যে এখান থেকে দেখেন একই কিন্তু সিস্টেম, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার আছে। এখানে আবার আমি উপরেরটায় ক্লিক করে ফেলেছি। এখান থেকে স্টুডিওতে নিয়ে গেছে, আমরা ব্যাকে যাব। আমরা হচ্ছে যে এই যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। ওকে, এই যে এখান থেকে আবার চ্যানেল ক্রিয়েট করার অপশন। সো এখান থেকে আপনি চ্যানেলগুলোতে সুইচ করতে পারবেন। ওকে, তো চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল, খুব সহজ। দেন কাজ হলো চ্যানেলটাকে কাস্টমাইজ করা। কিভাবে কাস্টমাইজ করবেন, তাই না? কাস্টমাইজ করার জন্য আপনি চ্যানেল হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এই যে এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। এই যে এই জায়গাতে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এইরকম একটা ইন্টারফেসে। ওকে, আচ্ছা, সো এইরকম ইন্টারফেসে আসার পরে আপনি অনেক কিছু এখানে সেটিংস পেয়ে যাবেন। ফার্স্ট কাজ হচ্ছে আপনার ব্যানার, কাভার এগুলো দেওয়া, তাই না? সো আপনি এই যে কাস্টমাইজেশন দেখছেন, এখানে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করলে এই যে ব্যানার ইমেজ, পিকচার মানে প্রোফাইল পিকচার বা লোগো, যেটা এই যে নেম বা যেটাকে বলে যে এটা চ্যানেল নেম, এটা হচ্ছে হ্যান্ডেল আর কি।
ইউজার নেম বা হ্যান্ডেল আর কি যাকে বলে। আচ্ছা, তো এই যে দেখেন এখানে বলা আছে যে ফর দ্য বেস্ট রেজাল্টস অন অল ডিভাইসেস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট 2048 ইন্টু 1152 পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস। মানে যদি আমরা মানে সব ডিভাইস বলতে এই যে এখানে হচ্ছে যে মানে যেটা ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, সব জায়গাতে যদি মানে সুন্দরভাবে আমাদের কাভার ইমেজকে শো করাতে চাই সেক্ষেত্রে এই মানে কমপক্ষে এই রেজলিউশনে আমাদের বানাতে হবে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু বেটার প্র্যাকটিস এটা রাখা ভালো। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, ওকে। আর এখানে যে পিকচার, প্রোফাইল পিকচার যেটা এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট মানে কমপক্ষে এটা ছিল আর কি, মানে 800 × 800 পিক্সেল বানালে ভালো হয়, মানে রেজলিউশন ভালো হলে পিকচারও দেখতে ভালো লাগে। কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে হচ্ছে 98 বা 98 পিক্সেল, এটা হচ্ছে কমপক্ষে মানে সর্বনিম্ন আর কি, মিনিমাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে পিএনজি অথবা জিফ ব্যবহার করতে বলছেন, অ্যানিমেশন না, ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক খাবি যাবি। সো এগুলা কি করবেন, এগুলো হচ্ছে যে যেহেতু এটাতে অলরেডি অ্যাড করা আছে, জাস্ট আপনারা হচ্ছে যে আমি মানে এটাতে করতে গেলে চেঞ্জ দিয়ে করতে হবে, চেঞ্জ দিয়ে করলে নতুন আর একটা আমি এখানে দিয়ে দিতে পারবো। আর রিমুভ দিলে এইখান থেকে এটা রিমুভ হয়ে যাবে, দেন আমি অ্যাড করার অপশন পাবো। সো আমরা দেখছি ওটা পরে। আর এখানে চ্যানেলের নাম আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে বলা আছে এখানে যে আপনি চ্যানেলের নামটা হচ্ছে 14 দিনের মধ্যে 2বার চেঞ্জ করতে পারবেন, মানে 2 সপ্তাহে 2বার। আচ্ছা, 2 সপ্তাহে এর বেশি না। তো চ্যানেলের নাম আসলে বেশি চেঞ্জ না করাটাই বেটার। একবারে চিন্তা ভাবনা করে চ্যানেল ক্রিয়েট করবেন। এটা হচ্ছে ইউজার নেম, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে ডেসক্রিপশনটা হচ্ছে যে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় আমাদের। তারপরে এখানে আমাদের চ্যানেলের ইউআরএল থাকে, এখানে লিঙ্কগুলো অ্যাড করি আমরা, যেমন ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে এখানে, এই দুইটা আরও অ্যাড করা যাবে। আর কন্ট্যাক্ট ইনফো হচ্ছে ওই যে যে ইমেইলে আপনার সাথে যোগাযোগ করবে আর কি। যেমন যদি এখানে আসি, এখান থেকে এখানে যাই, এই যে আমাদের চ্যানেলের এই জায়গাতে যেটা আর কি, হ্যাঁ, এই যে এখানে একটা ইমেল থাকে আর কি। তো আমারটাতে এই চ্যানেলে মনে হয় দেওয়া নাই, এখানে একটা ইমেল থাকে আর কি। ওই ইমেলটার কথা এখানে বলা হচ্ছে, যার মাধ্যমে মানে স্পন্সরশিপের জন্য আপনার সাথে তারা যোগাযোগ করবে, বিভিন্ন ব্র্যান্ড আর কি। আচ্ছা, আর ভিডিও ওয়াটারমার্ক, এই যে এখানে হচ্ছে বলা হচ্ছে যে দ্য ওয়াটারমার্ক উইল অ্যাপেয়ার অন ইউর ভিডিওস ইন দ্য রাইট হ্যান্ড কর্নার অফ দ্য ভিডিও প্লেয়ার। মানে এই যে ধরেন এটা আমাদের ভিডিও প্লেয়ার, দেখেন এখানে যে আমাদের এটা দেওয়া আছে ওয়াটারমার্ক, এটা শো করবে। চাইলে আপনি এটা ভিডিওর একেবারে শেষে দিতে পারেন, ডিসপ্লে টাইম আর কি, যে কখন দেখাবে, কাস্টম স্টার্ট টাইম দিয়ে দিতে পারেন, অথবা এন্টায়ার ভিডিও দিতে পারেন। এন্টায়ার ভিডিও দিয়ে রাখাটাই হচ্ছে ভালো। ওকে, ফাইন। সো আমরা এই জিনিসগুলো হচ্ছে কাস্টমাইজ করব, ওকে। তো কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাই এখানে। এখান থেকে আমরা মনে করেন এখান থেকে একটা চ্যানেল বেছে নেই আমরা। এখান থেকে সাপোজ ধরেন, আচ্ছা এটাই বেছে নিই, ধরেন এটাতে গেলাম, যাওয়ার পরে এটার স্টুডিওতে গেলাম। এখান থেকে আমরা এই যে কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশন যাওয়ার পরে এই যে এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করি। তো চেঞ্জ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার, আর হচ্ছে কাভার ইমেজ বা ব্যানার ইমেজ। তো আমরা চাইলে তৈরি করতে পারি, অথবা এখান থেকেও একটা দুইটা এই যে যেগুলো আছে দিয়ে দিতে পারি। তৈরি করার প্রসেসটা দেখাই, খুবই সহজ। ক্যানভা বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা আপনি চাইলে ফটোশপ তো বললাম, অথবা ফটোপিয়া বা যেটাতে তৈরি করেন আর কি, করে নিতে পারবেন। সো ক্যানভাতে আমি গেলাম, ক্যানভাতে যাওয়ার পরে দেখি লগ ইন করা আছে কি না, না মনে হয় নাই। সো আমি এখান থেকে মনে করেন এটাতে লগ ইন দিয়ে দিই। লগ ইন বলতে সাইন আপ করা আর কি। আচ্ছা, দেখি। ওকে, ডান।
তো এখানে আপনি এসে সার্চ করবেন ইউটিউব লোগো বা ইউটিউব প্রোফাইল পিকচার। ইউটিউব লোগো লেখাই ভালো হয়, যে ইউটিউব লোগো। ইউটিউব লোগো লিখলে এখানে অনেক লোগো চলে আসবে, যেগুলো ওই যে ইউটিউবের যে সাইজ বলেছিলাম, যে সাইজ ওরা বলেছে ওই সাইজ অনুযায়ী তারা দিয়ে দিয়েছে। তো এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রো, মানে আপনি ক্যানভা প্রো যদি নেন সেক্ষেত্রে মানে পারচেস করতে হবে আর কি, পেইড আর কি এগুলো। যদি আপনার ক্যানভা প্রো না থাকে সেক্ষেত্রে ফ্রিগুলো ব্যবহার করবেন। ফ্রি হচ্ছে যে এগুলো আর কি, হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রি, যেগুলোতে যে ওরকম আইকন নাই আর কি। সো এখান থেকে মনে করেন আমরা ধরেন এটা নিতে পারি আমরা, সুন্দর আছে কিন্তু নর্মালের মধ্যে, ফ্রির মধ্যে এটাও নিতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এটাকে কাস্টমাইজ করার জন্য জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই যে 800 বাই 800 পিক্সেল দেখেন দেওয়া আছে। সো এখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করে নেবেন। যেমন আমাদের কোন চ্যানেল ছিল, টেক হান্টার না, মনে করেন এটাকে টেক হান্টার দেই আমি, টেক হান্টার দিলাম। দেওয়ার পরে জাস্ট শেয়ারে ক্লিক করে এটাকে মানে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করা যাবে। এই যে এখান থেকে অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন, তো সময় দিতে হবে অনেক আর কি। তো আচ্ছা, হয়ে গেল। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লোগো হয়ে গেল, তাই না? এরপরে ইউটিউব ব্যানার, এই যে ইউটিউব ব্যানার, এই যে ইউটিউব চ্যানেল ব্যানার দেখেন, লিখে সার্চ করলাম। সার্চ করলে অনেক ব্যানার আমাদের সামনে চলে আসবে একই রকম, ফ্রি আর পেইড আছে। তো এখান থেকে আমরা একটা নিব, এখান থেকে মনে করেন আপনি খুঁজবেন যে কোনটা আপনি নিতে চান। মনে করেন এখান থেকে এটা নেই, এটাকে একটু কাস্টমাইজ করে নেই আমরা। এই যে এটাকে মানে এগুলোকে ইমেজগুলোকে অনেক সুন্দর করে হচ্ছে কাস্টমাইজ করতে হয় অনেক সময় দিয়ে। সো মনে করেন আমাদের নাম কি ছিল চ্যানেলের, টেক হান্টার, তাই না? TECH টেক হান্টার, হান্টার দিলাম। দেন হচ্ছে যে এগুলো থাকুক এরকম, আমি আর কিছু করবো না আপাতত। দেন শেয়ারে ক্লিক করে ডাউনলোড, পিএনজি সাজেস্টেড, ডাউনলোড, এগুলো যাবে আমাদের ডাউনলোড ফোল্ডারে। দেন আমরা ওখান থেকে এগুলোকে ব্যবহার করব। আরেকটা দরকার ছিল কি, আমাদের ওয়াটারমার্ক না, আমরা দরকার ছিল আমাদের ওয়াটারমার্ক, মানে হচ্ছে যে ব্যানার ইমেজ হলো, পিকচার হলো, চ্যানেলের নেম তো আমাদের আছে বা আমরা জানি। এরপরে হচ্ছে এটা তো আমাদের ইউজার নেম, ডেসক্রিপশন লাগবে, সোশ্যাল লিঙ্ক লাগবে কিছু, কন্ট্যাক্ট ইনফো আপনার ইমেল দিয়ে দিবেন, আপনি দিয়ে জাস্ট দিয়ে দিলেই হবে এখানে। আর ওয়াটারমার্ক, আচ্ছা ওয়াটারমার্কের জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। আচ্ছা, আমরা আবার সার্চ করতে পারি অথবা যে কোনো একটা কিছু সাবস্ক্রাইব দিয়ে দিতে পারি, ইউটিউব ভিডিও, ভিডিও ওয়াটারমার্ক। আচ্ছা দিলাম, এই যে সুন্দর একটা পেয়ে গিয়েছি আমরা। এটা ক্লিক করলাম, এটা কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপরে ধরেন এই জায়গাতে আপনার নামটা দিয়ে দিলেন চ্যানেলের, মনে করেন টেক হান্টার, টেক হান্টার দিলাম। আর হচ্ছে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, এরপর শেয়ার এবং এটা এবং ডাউনলোড। ক্যানভার সুবিধা হলো যে মানে সবই তো এডিটেবল এখানে, সো খুব অল্প সময়ের মধ্যে কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম মানের ডিজাইন এখানে আছে। আচ্ছা, আর আপনি যদি মানে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এক্সপার্ট নাও হন, সেক্ষেত্রেও আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন ফ্রিতেই।
মানে ফ্রি আর পেইড দুটি আছে। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের কাজ হলো কি এইগুলোকে হচ্ছে সেট করা। তবে এগুলোকে সেট করার আগে আপনার একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে যে আপনার যে চ্যানেল, তো চ্যানেলের নাম তৈরি করার পরে আপনার তো চ্যানেলের নাম থাকবে, চ্যানেলের কিছু কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড হচ্ছে কীরকম, যে মনে করেন যদি টেকনোলজি নিয়ে কাজ করেন, টেকনোলজি রিলেটেড কিছু চ্যানেল দেখবেন, তাই না? ওই চ্যানেলগুলো কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে, আপনার চ্যানেলের নাম কি, অমুক তমুক হাবি যাবি, এরকম কিছু জিনিস হচ্ছে লাগবে। তো কিওয়ার্ড রিসার্চের ভিডিওতে আমরা হচ্ছে যে আলাদা করে কিওয়ার্ড রিসার্চটা দেখব। এখানে মানে খুব অল্প করেই দেখব। মানে যেটা বলার জন্য এটা করলাম যে আমাদের প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এবং যেটা হচ্ছে যে ওয়াটারমার্ক, এইগুলাকে মানে এইগুলো না, শুধু ইউটিউবে আপনি যাই আপলোড করেন না কেন সব কিছুকেই আপনার অফ পেজ এসইও করতে হবে। মানে অফ পেজ এসইও বলতে ফাইলটাকে রিনেম করতে হবে আর কি। হ্যাঁ, মানে ইমেজ ফাইলটাকে বা ভিডিও ফাইলটাকে একটা টাইটেল দিবেন, সাবজেক্ট থাকবে ওটা, সেটা দিবেন, তারপর ট্যাগ থাকবে, ওখানে কিওয়ার্ডগুলো অ্যাড করে দিবেন। এতে কি হবে যে মানে ইউটিউব বুঝবে যে আচ্ছা আমার এই চ্যানেলটার হচ্ছে যে প্রোফাইল পিকচার হচ্ছে এটা, এরকম আর কি। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে ফাইলস অফ পেজ এসইও। যেমন আমরা আমাদের ব্যানারগুলোকে নাম দিব এইভাবে যে ইউটিউব ব্যানার ইমেজ অফ টেক হান্টার, এমন হতে পারে ইউটিউব। তারপর ইউটিউব প্রোফাইল ইমেজ অফ টেক হান্টার, আমাদের কিওয়ার্ড হবে টেক হান্টার, টেকনোলজি, এরকম টাইপের বিষয়। আচ্ছা, তারপর ব্যানারের ক্ষেত্রে ইউটিউব চ্যানেল ব্যানার অফ টেক হান্টার। আচ্ছা, অথবা আপনি এইভাবে দিতে পারেন যে টেক হান্টার ইউটিউব চ্যানেল ব্যানার, এরকম। মানে তার একটা আইডেন্টিটি থাকতে হবে আর কি, বা যেটা আর কি বুঝে আর কি, যে সার্চ ইঞ্জিন বোঝে আর কি, ইউটিউবের অ্যালগরিদম বোঝে যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এটার। ওকে, সো এটা করার জন্য ফার্স্টে আমরা কি করব, আমাদের যে ফাইলগুলো আছে সেগুলোতে যাব। ফাইল বলতে এই যে এটা আমাদের প্রোফাইল পিকচার ছিল, এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে ওয়াটারমার্ক। এখানে খেয়াল করেন যে এগুলোর নাম কিন্তু ক্যানভা থেকে চলে এসেছে, যে ব্লু ব্রেকিং নিউজ ইউটিউব ব্যানার। সো আমরা তো এই নাম রাখবো না, তাই না? সো আমরা কি করব, ধরেন এটা ব্যানার না, আচ্ছা ইউটিউব চ্যানেল ব্যানার অফ টেক হান্টার, এটাকে কপি করলাম, কপি করে এখানে আসলাম, এটাকে অফ পেজ এসইও বলে। রাইট ক্লিক করলাম ছবিটার উপরে আর কি, মাউস রেখে, দেন রিনেমে গেলাম, পেস্ট করলাম নামটা, দেন ক্লিক করলাম, এটা রিনেম হয়ে গেল। আবারও রাইট ক্লিক করব, এবার ডিটেলসে যাব, না সরি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলসে যাওয়ার পর, ও আচ্ছা এটা তো পিএনজি হয়েছে। অফ পেজ এসইও করার জন্য আমাদের হচ্ছে জেপিজি লাগবে। মানে জেপিজি হলে হয় কি, এখানে হচ্ছে ডিটেলসটা এডিট করার, ওখানে সাবজেক্ট টাইটেল 5 স্টার রেটিং, ট্যাগস কমেন্টস দেওয়ার জায়গা থাকে। হ্যাঁ, তো আমি একটা জেপিজি ডাউনলোড করি। মনে করেন এটারই জেপিজি মনে করেন, ধরেন। হ্যাঁ, এখানে গিয়ে আমরা পিএনজি করে ফেলেছি, এই যে জেপিজি, এই যে দিলাম, হলো। এই যে মনে করেন জেপিজি হলো কোনটা, এটা নাকি মেবি। তো মনে করেন আমরা এটার নাম দেই, আচ্ছা এটার নাম দেই হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক অফ টেক হান্টার ইউটিউব চ্যানেল। প্রসেস একই। তো এটাকে কপি করব, কপি করে আমরা চলে আসলাম আমাদের ইমেজে, রাইট ক্লিক করে রিনেম। আচ্ছা এটা এটাকে রাইট ক্লিক, ওহো ইয়াটা চলে আসছে আর কি, ওই যে সামনের ডট, মানে কোনো ক্যারেক্টার তো নেওয়া যাবে না, এবার হবে। হ্যাঁ, এটাকে আমরা আবার প্রপার্টিসে যাব এটা। আচ্ছা, সো প্রপার্টিজ, রাইট ক্লিক, প্রপার্টি, এই যে ডিটেলসে যাব, এই যে টাইটেল না, এখানে আমরা আমাদের ওই টাইটেল দিয়ে দিব, সাবজেক্টে ওটা দিয়ে দিব। এখানে এই ডটটা চলে আসছে। যাই হোক, এই কোনো ক্যারেক্টার এখানে আপনারা রাখবেন না, মানে স্পেশাল ক্যারেক্টার যেটা আর কি, ওটা বাদ দিয়ে দিবেন।
যাই হোক, আচ্ছা, রেটিং 5 স্টার এবং ট্যাগ আর কমেন্টের জায়গায় আপনাদের যে কিওয়ার্ডগুলো থাকবে আর কি, সেই কিছু কিওয়ার্ড আর কি। অথরের জায়গায় আপনাদের চ্যানেলের যে একটা লিঙ্ক থাকবে, মানে প্রোফাইল লিঙ্ক, যেটা মানে যেটাকে বলে এই যে এখান থেকে, এই যে হোম সেকশন থেকে আমরা যেটা পাই আর কি, হোম সেকশন থেকে এই যে এতটুকু আর কি, হ্যাঁ, ফিচার্ড বাদে আর কি, এই যে এতটুকু এতটুকু নিয়ে এখানে দিয়ে অথর কপিরাইট, ওকে, এগুলো দিয়ে দিবেন। যাই হোক, কপিরাইটের জায়গায় আপনার নাম, লিঙ্ক এগুলো দিয়ে দিলেন, তারপর অ্যাপ্লাই এবং ওকে। তো প্রত্যেক টাইমে যেইভাবে করার পরে আপনি চলে যাবেন চ্যানেলে, যাওয়ার পরে এখান থেকে এই যে আমি চেঞ্জ দিয়ে যাচ্ছি, এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড, দেন এই যে ব্যানার ইমেজটা দিলাম, জাস্ট ওপেন করে দিলাম এই যে এখান থেকে। দেন এটাকে মানে এদিক ওদিক করতে পারবেন এবং এখানে দেখাচ্ছে যে ডেস্কটপে এতটুকু দেখাবে, অল ডিভাইসে এতটুকু দেখাবে, টিভিতে এইভাবে সব দেখাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, যেহেতু ইউটিউব এই জায়গাতে ব্যবহার করা যায়, এরপর ডান ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এখানে একটা পাবলিশ অপশন আসবে, আপনি চাইলে এখনও এটাকে পাবলিশ করে দেখতে পারেন, অথবা সবগুলো একবার দেওয়ার পরেও পাবলিশ করে দেখতে পারেন। সো পিকচারটা চেঞ্জে ক্লিক করে এখান থেকে এই যে এটা দিয়ে দিলাম, এই যে এটা কম বেশি করতে পারবেন। দেন নাম এগুলো তো থাকবে, দেন হচ্ছে এখান থেকে যে ওয়াটারমার্ক, এটাকে চেঞ্জ করি, চেঞ্জে গিয়ে এই যে এটা এটা দিয়ে দিলাম, দেন এই যে ডান, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর হচ্ছে যে এখান থেকে এগুলো তো বলেছি, ডেসক্রিপশনটা তৈরি করার জন্য আপনি চাইলে যেটা করতে পারেন, নিজেও লিখতে পারেন রিসার্চ করে, সেক্ষেত্রে সময় লাগবে, অথবা ডিপসিক বা চ্যাট জিপিটি দিয়েও লিখতে পারেন। সো জাস্ট এইভাবে প্রম্পট দিতে পারেন যে রাইট, মানে আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত তাকে বলবেন এবং একটি 1000 ক্যারেক্টারের মধ্যে একটা ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন লিখে দিতে বলবেন। দেন সে হচ্ছে যে দিয়ে দিবে, রাইট ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন নেমড টেক হান্টার। এটা জাস্ট একটা মানে সহজ র্যান্ডম একটা প্রম্পট, খুব সহজ, যেটা আপনি দিবেন, দিয়ে দেওয়ার পর এই যে দেখেন ও দিয়ে দিচ্ছে, যে আপনি চাইলে আপনি এটাও নিতে পারেন, অথবা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, সো আমরা ছিলাম কোথায়, এখানে ওদিকে আমাদের এই যে এই জায়গায় এখানে। আর এখান থেকে যে লিঙ্ক অ্যাড করা, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখবেন যে ধরেন ফেসবুক পেজ লিখবেন, লেখার পরে এই বক্সে ক্লিক করে ওই ফেসবুক পেজের লিঙ্ক, একটা লিঙ্ক মনে করেন, এই লিঙ্ক যদি হয় সাপোজ এখানে এনে দিয়ে দিবেন, তারপরে আরও লিঙ্ক দেওয়ার অপশন আসবে, সব দিয়ে আপনি পাবলিশে ক্লিক করবেন। আমি ডেসক্রিপশনটা নিয়ে আসি, এই যে আমাদের এটাকে দিয়েছে, কপি করলাম, কপি করে চ্যানেলে আসলাম, দেন এটাকে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদের 874 ক্যারেক্টারের মধ্যে হয়েছে। ওকে, সো দিয়ে দেওয়ার পরে এখানে একটা ইমেল দিয়ে দিবেন আবার, যে ইমেইলে আপনার সাথে লোকজন যোগাযোগ করবে, দেন পাবলিশে ক্লিক করবো আমরা, ঠিক আছে। সো এইটা ক্লিক করে দিলাম, লিঙ্ক তো দিচ্ছি না এখন, জাস্ট দেখিয়ে দিলাম। এরপরে যে পাবলিশ, সো পাবলিশে ক্লিক করলে দেখবেন যে এইটা একটু সময় নেওয়ার পরে সেট হয়ে যাবে। খুবই সহজ, একই রকমের কাজ এই যে হচ্ছে। এই যে চেঞ্জেস পাবলিশড, গো টু চ্যানেল। সো আমরা গো টু চ্যানেলে গেলাম, এই যে আমাদের চ্যানেলের ইন্টারফেসটা এখনও চেঞ্জ হয়নি, মানে একটু সময় লাগবে, তবে হয়ে যাবে। এটা আগে যেটা দেওয়া ছিল ওটাই দেখাচ্ছে, এখানে দেখবেন যে চলে আসবে, এই যে তবে ডিসক্রিপশনটা চলে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম, এইভাবে হচ্ছে আমরা যেটা করি, চ্যানেলের যে মানে ব্র্যান্ডিংটা সেটা শুরু করি। এরপরে আরও অনেক কাজ আছে প্র্যাকটিক্যালি, সেটা আমরা দেখব পরে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।